সবাইকে নমস্কার ও আদাব। আজকে দেখেন আমি আজকে একটা করলার ভর্তা করব। দেখেন কি সুন্দর, এটা সরষের তেল দিচ্ছি। সরষের তেলের মধ্যে করলাগুলো আমি ভেজে নিব, খুব সুন্দর করে ভেজে নেব। দুইটা শুকনো লঙ্কা দেবো। করলাটার মধ্যে আমি লবণ আর হলুদ দিচ্ছি, আর কিচ্ছু দিব না। দেখেন আমি কি সুন্দর করে সরষের এই তেলটা দিয়েই ভর্তাটা মাখবো আমি। কেউ শুধু শুধু করলা ভাজা খায়, কেউ করলা আলু দিয়ে ভাজা খায়। আজকে দেখেন আমার এটা দেখেন দেখেন আপনারা পরে তখন বাসায় করবেন, কত মজার একটা খাবার। সবাই বলে তিতা তিতা, আসলে তিতা লাগে না। কিন্তু ভাজতে হবে কিন্তু সরষের তেল দিয়ে, সয়াবিন তেল দেওয়া যাবে না, কারণ এই তেলটাই আবার ভর্তার মধ্যে দিয়ে দেবো আমি, সেদ্ধটার মধ্যে দিয়ে দেবো। অনেকে কাঁচা কলা এই করলাটা সেদ্ধ করে মেখে খায়, খুবই তিতা। ডায়াবেটিসের রুগীরা অবশ্য খায়, আমাদের মতো সাধারণ মানুষ খাইতে পারবে না। দেখুন করলাটা আমার ভাজা হয়ে আসছে, আমি এখন উঠিয়ে নিব এটা। পুরা ভাজা যাবে না, পুরা ভাজলে ভর্তাটা তিতা তিতা স্বাদ হবে। এটা এখন বেটে নিব। দুইবার করে বেটে নিতে হবে, একবারে বাটাই হবে না। দেখেন এটার মধ্যে আমি এখন পেঁয়াজ দেব, একটু বেশি করে পেঁয়াজ দিব, দিলে ভর্তাটা খেতে খুব স্বাদ লাগে। মনেই হবে না যে এটা কাঁচা করলার ভর্তা খাচ্ছেন, অদ্ভুত স্বাদ। দেখুন এর মধ্যে এই তেলটা একটু ছড়িয়ে দেব। দেখুন এটা তো সরষের তেল, এই তেলটা দিয়েই খাওয়া যায়। দেখুন আমার এটা ভর্তাটা হয়ে গেল, দেখেন কি সুন্দর। গরম গরম ভাতে খাবেন, খুব ভালো লাগবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ওকে, আবার দেখা হবে আর একটা রেসিপি নিয়ে।